বিটি তুমি এখানে কেন এসছো? এক একজনের রূপ দেখতে তুই লজ্জা করে না? একটা পরপুরুষ তোর বড় হাত ধরে টানাটানি করছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? বিটি তুমি এই গাইয়ের সাথে থেকে থেকে তুমিও এর মতন কথা বলছো? তুমি কি শহরের কালচার ভুলে গেছো নাকি? তুমি জানো না স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সবাই স্বাধীনভাবে চলে, কেউ কাউকে বাধা দিতে আসে না। আর তুমি আমার বন্ধুকে পরপুরুষ বলছো? হ্যাঁ বলছি, একজন স্ত্রীর কাছে তার স্বামী ছাড়া সবাই পরপুরুষ। এটা গ্রামে চলে বিটি, শহরে না। আর তাইও যদি হয় তাহলে গ্রামে পাঠিয়ে দাও, এখানে থাকার কোনো অধিকার নেই। তুমি প্রতিদিন বলো আমাকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা, আমি চলে গেলে কি তুমি খুশি হবা? তুই সেটা আজকে জানলি? তুই চলে গেলে না আমি মুক্তি পাবো। ঠিক আছে, আজ তোমাকে আমি মুক্তি দিই, তোমার জীবন থেকে আমি সারা জীবনের মতো চলে যাবো। তোমার সাথে আমি 3 বছর সংসার করেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা, প্রতিদিন যদি আমার কথা তোমার মনে পড়ে তুমি আমাকে একবার ডেকো, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো। ভালো দেখো। আমি থাকতে তোর কথা জীবনে মনে করবে না, যা এখান থেকে। আচ্ছা টনি, এই শহরে এত মডার্ন মডার্ন মেয়ে থাকতে এই আনকালচার গায়া মেয়েকে কেন বিয়ে করেছিস? ওই গাইয়াকে বিয়ে করেছিলাম বলে আজ আমরা সবাই মিলে এনজয় করতে পারছি। তার মানে? ড্যাডি ড্যাডি কি হলো, কিছু বলবি? ড্যাডি এক্ষুনি আমার 20 লাখ টাকা লাগবে, তাড়াতাড়ি দাও। কি টাকা গাছের পাতা নাকি যে তোকে ছিঁড়ি ছিঁড়ি দেবো? এত টাকা কি করবি? ড্যাডি আমি জুয়া খেলাতে হেরে গেছি, আমার এখন 20 লাখ টাকা লাগবে, না হলে আমি অনেক প্রবলেমে পড়ে যাবো। তুই জানিস এই জায়গায় পৌঁছতে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে? আর তুই মদ খাবি, জুয়া খেলে হারবি, আর সেই টাকা আমাকে দিতে হবে? অফকোর্স আমাকে দিতে হবে, আমি তোমার একমাত্র সন্তান, এই সমস্ত সম্পত্তির মালিক আমি। আমাকে দিবে না তো কাকে দিবা? হ্যাঁ দেবো তো, কিন্তু তোকে নয়, তোর সঙ্গে যার বিয়ে হবে সেই মেয়েটাকে। ও তার মানে তুমি বলতে চাইছো আমি বিয়ে না করলে তুমি আমার নামে সম্পত্তি লিখে দেবে না, তাই তো? একদম ঠিক, কারণ তোকে যদি সম্পত্তি দিই তুই তো আমার সম্পত্তি 1 মাসের মধ্যে বিলীন করে দিবি। কাকু আপনি ঠিক বলেছেন, আমিও টনিকে বিয়ে করার জন্য রাজি। এই মেয়ে তুমি চুপ করো, আমার ছেলে যেমন তুমিও তেমন। আমার ছেলের সঙ্গে তোমার কোনোদিনই বিয়ে দেবো না, আমার ছেলের বিয়ে দেবো গ্রামের একটা সহজ সরল মেয়ের সঙ্গে। ঠিক আছে ড্যাডি, তোমার যদি এই কথা হয় তাহলে তুমি মেয়ে দেখো, আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবো। তারপর ওকে বিয়ে করে ওর উপরে এমন অত্যাচার করেছি, ওর সব সম্পত্তি আমার নামে করে নিয়েছি। তাহলে টনি ও চলে যাওয়ার উপলক্ষে বড় বাড়িতে কবে দিচ্ছিস? আগে ডিভোর্স পেপারটা হাতে পেয়ে যাই, তারপর তোদের সবাইকে আমার তরফ থেকে ডিসকর্ডে পার্টি থাকবে।